হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো স্যুপ। আর এই স্যুপটা হচ্ছিল ম্যাগি স্যুপ। এটা বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় আর খুব সহজেই রান্না করা যায়। তো আমরা সচরাচর স্যুপটা ডিম দিয়ে রান্না করে থাকি। আমি আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সাথে এই স্যুপটা রান্না করব। সেজন্য আমি এখানে ডিম নিয়েছি এবং চিংড়ি মাছ নিয়েছি। তো আমি চিংড়ি মাছের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে ময়লাটা পরিষ্কার করে নিব। এখন আমি একটা পাতিলে 2 কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানিটা যখন উষ্ণ গরম হবে সেখান থেকে আমি একটা মগে অল্প কিছু পানি তুলে নিয়েছি। আর এই পানিটা আমি ভালোভাবে গরম করে নিব এবং তার ভিতরে দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা ও রসুন কুচি। এটা আমি পাতিলের গরম পানির ভিতরে দিয়ে ভালোভাবে কিছুটা সময় ফুটিয়ে দিয়ে দিব চিংড়ি মাছ এবং কাঁচা ঝাল। ঝালটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না হলে দিবেন না। এখন আমি বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুটা সময় ভালোভাবে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব। আর আমি যে মগে কিছুটা গরম পানি উঠিয়ে রেখেছিলাম সেটার ভিতরে আমি যে ম্যাগি স্যুপ প্যাকেট আছে সেটা ঢেলে ভালোভাবে নাড়িয়ে নিব। কারণ আপনারা সরাসরি যখন গরম পানির ভিতরে দিবেন তখন স্যুপটা দলা দলা হয়ে যেতে পারে। এজন্য আমি এটাকে আগে মগে ভালোভাবে গুলিয়ে গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি। এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনার স্যুপটা দেওয়ার পরে আপনারা কিছুটা সময় ভালোভাবে ঢেকে ফুটিয়ে নেবেন। এখন আমি একটা ডিম মগের ভিতরে ভালোভাবে ভেঙে নিব আর দিয়ে দিব সাথে কিছু গরম মশলা দিলে খেতে খুবই ভালো লাগবে। তো আমি ডিমটা ভালোভাবে নাড়িয়ে দিব। আর যেহেতু ডিমটা অনেক ঘন হয় সেজন্য আপনারা যদি একটু পানি দেন ডিমের ভিতরে তাহলে ডিমটা খুব ভালোভাবে পাতলা হয়ে যাবে। আর আপনারা যখন এটা স্যুপের ভিতরে দিবেন কোনো ধরনের দলা দলা হবে না। এখন আমার স্যুপের পানিটা প্রায় ঘন হয়ে এসেছে। আর আমি এর ভিতরে এখন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওটা ভালোভাবে দিয়ে কিছুটা সময় নাড়িয়ে নিব। দেখেন আমার ডিমগুলো খুব ভালো সুন্দর স্যুপের সাথে মিশে গেছে, কোনো দলা দলা হয় নাই। তো আপনারাও চাইলে বাসায় এইভাবে তাড়াতাড়ি স্যুপটা রান্না করতে পারেন। এখন আমি কিছুটা সময় ঢেকে ঘন করে স্যুপটা নামিয়ে নিব। আর স্যুপের সাথে খাওয়ার জন্য আমি এখানে করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই ও চিংড়ি ফ্রাই। তো আপনারাও চাইলে শীতের দিনেই এই গরম গরম স্যুপের এই রেসিপিটা করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ।